হ্যালো গাইস এভরিওয়ান, তো আজকে আমরা একটা শীতের মধ্যে এমন একটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম। তার চ্যালেঞ্জ অতুলনীয়। তো এখন চ্যালেঞ্জের পার্টিসিপেন্টের মধ্যে তিনজন রয়েছে, জিসান, নাইম এবং সোহাগ। এই তিনজন রয়েছে, এই তিনজনে এখন চ্যালেঞ্জটা শুরু করলো। তো ফার্স্ট অফ অল চ্যালেঞ্জটা হলো সবাই যার যার পোশাক খুলে নেবে এবং পোশাক খোলার সাথে সাথে দাঁড়িয়ে থাকবে। নো রিয়াকশন, কোনো রিয়াকশন থাকবে না পোশাক খোলার মধ্যে। সবাই নিজেদের পোশাক খুলে ফেলাও। তো সবাই পোশাক খুলে ফেলবে, মানে এখন নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে ফেলবো এবং কোনো রিয়াকশন থাকবে না এর মধ্যে। এখানে কোনো রিয়াকশন থাকবে না, তারা এত শীতের মধ্যে কোনো রিয়াকশন থাকতে হবে না এবং পোশাক খুলে ফেলবো। দেখা যাক তোমরা কতক্ষণ টিকতে পারো। নো রিয়াকশন, কোনো রিয়াকশন থাকতে পারবে না এখানের মধ্যে, কোনো রিয়াকশন থাকতে পারবে না। তো এখানে দেখা যাচ্ছে কেউ নড়াচড়া করতে পারতেছে না, সবাই খুব ঠিকমতো রয়েছে। তো এখন দেখা যাচ্ছে এই যে পার্টিসিপেন্টের মধ্যে দেখা যাচ্ছে একজন খুবই অস্থির লড়তেছে এবং চ্যালেঞ্জটাকে খুবই হার্ড করার জন্য আমি এখন চলে যাচ্ছি। সবার পা একটি করে উপরে তুলতে হবে এবং সবার পা একটি করে উপরে তুলে চ্যালেঞ্জটা আরো হার্ড হয়ে যাবে। তো সবাই পাগুলো উপরে তোলো। তো সবাই পাগুলো উপরে তোলার পরে এখন দেখা যাচ্ছে সবাই এখন মিডিয়াম রয়েছে, সবাই ঠিকঠাক রয়েছে, কিন্তু আমার চোখে ধরার পর যে একজন খুব কাঁপতেছে। তো ওনাকে বিদায় করে ফেলবো, আমরা সোহেব হাসানকে বিদায় করে ফেলবো। তো সোহেব হাসান এখানে যে রয়েছে তার জন্য সোহেব হাসান এখান থেকে বিদায় চলে যাবে, কারণ আমাদের রুলসে রয়েছে যে একটি লড়াচড়া করলে সে বাদ পড়ে যাবে। তো আর মাত্র দুজন রয়েছে, দুজনের মধ্যে একজন উইন হবে। সে উইনার কে আমরা এখন জানি না। তো দেখা যাচ্ছে উইনার হিসেবে আমরা এখন চ্যালেঞ্জটাকে আরো হার্ড করার জন্য আমরা চলে যাচ্ছি। হাতগুলো সবাই উপরে তুলবে এবং হাতগুলো উপরে তোলার জন্য চ্যালেঞ্জটা আরো হার্ড হয়ে যাবে। দুজনে খুব রয়েছে ভালো মতন, কিন্তু এখানে একজন আমি এখন দুজনে কেউ সেটা থেকে বাদ পড়তেছে না। তো দুজনকে আমি এখন হাসানোর চেষ্টা করবো। রিয়াকশন দিলেই সেখানে টাইম আউট হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। তো এখন আমি প্রথম জনকে হাসানোর চেষ্টা করতেছি। তো দুজনকে হাসাবো, দেখা যাচ্ছে প্রথম জন হাসানোর চেষ্টা করতেছি, উনি হেসে ফেললো এবং দ্বিতীয় জন হাসানোর চেষ্টা করছি, দুজনকে একজনও হেসে ফেললো এবং জিসান আলম অবশেষে রয়ে গেল। তো দেখা যাচ্ছে উনি চলে গেল, নাইম হাসান এখন গেম থেকে বাদ পড়ে গেল এবং জিসান আলম এখানে গেম থেকে উইনার হয়ে গেল। তো এখন জিসান আলমের শুভেচ্ছা আমরা এখন জানাচ্ছি এবং জিসান আলমের কথাই এখন বলো। তো জিসান আলম, তোমার যে বিজয় হয়েছে, তো বিজয় তোমার উপরিভাগে কি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো তোমার ভালো লাগে, আমরা শান্তি কামনা করি এবং উইনার হিসেবে আজকে পেয়ে গেলাম জিসান আলমকে। তো লেটস স্টার্ট টুডে মাই ভিডিও। সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।